মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, তোমাদের সিট অ্যালটমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে এবং ভেরিফিকেশান ইতিমধ্যে চলছে আজ থেকে। ঠিক আছে? তো অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাকেও অনেকেই কন্ট্যাক্ট করেছিল বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। তো সেই সমস্যাগুলো সমাধান কি হবে সেগুলো নিয়েই আলোচনা আজকের এই ভিডিওতে। আর তোমরা যারা কোনো সিট পাওনি, অর্থাৎ তোমাদের কোনো অ্যালটমেন্ট আসেনি, তো তোমরা অবশ্যই তোমাদের জন্য পরবর্তী মপ আপ রাউন্ড বা ফেজ টু যেটা, সেটা অবশ্যই রয়েছে। তো সব কিছু নিয়ে আজকে আমি একটু তোমাদের ডিটেলস এই গাইডলাইনগুলো বলছি, যাতে তোমরা কোনো রকম কোনো ভুল না করো। আচ্ছা, ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা একটু শেয়ার করবে, অবশ্যই হাইপ করবে। ঠিক আছে? দেখো, প্রথম কথা বলি, তোমাদের ইতিমধ্যে তোমরা জেনেছো যে কারা অ্যালটমেন্ট পেয়েছো, কোন কলেজে পেয়েছো। তো অ্যালটমেন্ট পাওয়ার পরে প্রথম কাজ কি তোমাদের? সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশনটা নেয়া। অর্থাৎ অনলাইনে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে সেখানে তোমরা ফিস পেমেন্ট করে দেবে। ঠিক আছে? সেই যত যে কোর্সে তোমরা পেয়েছো, সেটা ফিস কত সেটা ওখানেই উল্লেখ করা আছে। সেটা ফিস পেমেন্ট করে তোমরা পেমেন্ট রিসিপ্টটা আগে বের করে নেবে। অনেকের ক্ষেত্রে যেমন বলেছে যে রিসিপ্টটা ওরা পেমেন্ট করেছে বা ব্যাংক থেকে যে টাকা ডেবিট হয়েছে, কিন্তু যে পেমেন্ট যে রিসিপ্টটা সেটা ডাউনলোড করা যাচ্ছে না বা খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই ট্রানজ্যাকশান হিস্ট্রি চেক করবে, দরকার পড়ে স্ক্রিনশট নেবে। ঠিক আছে? তারপরও মোটামুটি 1 ঘন্টার মধ্যে যদি সেটা তোমরা খুঁজে না পাও, তাহলে অবশ্যই তোমরা আবার ট্রাই করতে পারো নতুন করে পেমেন্ট করার জন্য। ঠিক আছে? আর যদি আগের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে অবশ্যই দুটো পেমেন্ট যখন হয়ে যাবে, অটোমেটিক্যালি একটা পেমেন্ট তোমাদের কিন্তু পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এ ধরনের সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের এই যে প্রভিশনাল অ্যাডমিশন যারা অ্যালোটেড, অর্থাৎ অ্যালোটেড কলেজ পেয়েছো, অ্যালটমেন্ট পেয়েছো, তারা অবশ্যই কিন্তু অ্যাডমিশনটা আগে তোমাদের হতেই হবে, ফিস পেমেন্ট করতেই হবে। আচ্ছা, এরপরে সেখানে তোমাদের এবার যদি পছন্দ না হয়, দেখা গেল কারো সে তো কলেজ অনেকগুলো চয়েস করেছো, দেখা গেল পিছনের দিকে কোনো কলেজে পেলে তোমার সেটা পছন্দ হলো না, অবশ্যই সেখানে আপগ্রেডেশন যে ইয়েস অপশান রয়েছে, আপগ্রেড ইয়েস করে দেবে। করে দিয়ে সেই কলেজে তোমাদের কিন্তু ভেরিফিকেশানটা মাস্ট করতেই হবে। এবার ভেরিফিকেশানের জন্য অবশ্যই আজ থেকে যেমন শুরু হয়ে গেছে, আজকে আছে, সোমবার আছে, তারপরে তোমাদের হয়তো 27 তারিখের মধ্যে করতে হবে। এবং অবশ্যই সেই কলেজের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডিটেলস কী কী ডকুমেন্টস লাগবে তারা কিন্তু দিয়ে দেয়, এবং ডেটটা তোমাদের দিয়ে দেবে যে কোন সাবজেক্টের কবে ডেট বা কোন সময়ে, সেটা কিন্তু ডিটেলস তাদের ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে? তাহলে সেখানে ভেরিফিকেশানে যাওয়ার পরে এবার তোমাদের পছন্দ হলো কিনা সেটা, যদি পছন্দ হয় তাহলে আর আপগ্রেডেশনে কোনো বিষয় থাকছে না, আপগ্রেডেশনে কোনো নো করে দেবে, সেই কলেজে গিয়ে একদম ফাইনাল অ্যাডমিশন হয়ে যাবে, তোমাদের ঝামেলা শেষ। তারপরে ক্লাস শুরু করে দেবে 29 তারিখ থেকে। গেল। এবার পছন্দ হলো না, আপগ্রেডেশন ইয়েস করা তোমার আছে, ভেরিফিকেশন করে আসছো, তারপরে তোমরা কলেজ শুরু করে দাও। 29 তারিখ থেকে শুরু হবে, সেই কলেজেও যেতে পারো, ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার প্রভিশনালে যেহেতু অ্যাডমিশন হয়ে গেছো। আচ্ছা, এবার আপগ্রেডেশনের রেজাল্ট যখন আসবে, তখন তোমার যদি দেখা যাচ্ছে সেই কলেজটাই থাকলো, বা তোমরা এর থেকে আগের কলেজ পেলে, অর্থাৎ আপগ্রেডেশন মানে তুমি যে কলেজ অর্থাৎ চয়েস ফিলিংটা করেছো, তুমি নিচের দিকের কলেজগুলোতে আসতে পারবে না। আপগ্রেডেশন মানে তোমার যে প্রিফারেন্স অনুযায়ী তুমি সামনের কলেজগুলো, উপরের কলেজগুলোতে যেতে পারবে। যারা দেখা গেলো 3 নম্বরে প্রিফারেন্স পেয়েছে, সে 2 নম্বর বা 1 নম্বরে আপগ্রেডেশনে পেতে পারে। ঠিক আছে? তাই বলে 3 নম্বর থেকে নিচেরগুলোতে আর সে আসতে পারবে না আপগ্রেডেশনে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদেরই মানে এই বিষয়টা তোমাদেরই কিন্তু চিন্তা করতে হবে যে আমি কি করব, ডিসিশনটা তোমাদেরই নিতে হবে।
তো আপগ্রেড করলে যদি তোমার সেকেন্ড বা থার্ড যদি না সেকেন্ড বা ফার্স্ট যদি না পাও, তাহলে দেখা গেলো ওই কলেজটা থেকে গেলো, সেখানে ফাইনালি অ্যাডমিশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার অনেকেই আছে যে ফার্স্ট প্রেফারেন্সে পেয়ে গেছে, অথচ তাদের সমস্যা দেখা যাচ্ছে কি, যে সেই কলেজে পড়বে না। তোমাদেরও ফিস পেমেন্ট করতে হবে। তারপরে যদি সেটা তুমি না চাও যে না আমি এই কলেজে পড়বই না, তাহলে তোমাকে ফিস পেমেন্ট অর্থাৎ প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে ফিস পেমেন্ট করে যে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেলে ড্যাশবোর্ডে দেখবে সে একটা অপশান রয়েছে, সেটা ক্যান্সেল করে দেবে। এবার এখানেই প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি কি আর আপগ্রেডেশনের সুযোগ তোমাদের নেই? যারা প্রথম চয়েস 1 নাম্বার চয়েসের কলেজটা পেয়েছো, তাদের আপগ্রেডেশনের কোনো সুযোগ নেই, ঠিক আছে? তারা হয় সেই কলেজে অ্যাডমিশন হবে একদম ফাইনাল, না হলে যদি সে অন্য কলেজে যেতে চায়, অর্থাৎ তার ডিসিশনের উপর ডিপেন্ড করবে, তাহলে সে প্রভিশনাল অ্যাডমিশন হয়ে ফিস পেমেন্ট করে তারপরে সেখানে সে ক্যান্সেল করে দিবে, ঠিক আছে? এবার যদি তারপর তারা কিন্তু তখন মহাবাপে চান্স পাবে। তোমরা মহাবাপে যে সিটগুলো খালি থাকবে, যেসব কলেজে যে ভ্যাকান্সিতে খালি থাকবে, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে আবার, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের কিন্তু আর অন্য অপশান নেই, ঠিক আছে? এবার তোমাদের এগুলো কিন্তু ডিটেলস তোমাদের ওয়েবসাইটে বলা রয়েছে। আচ্ছা, তাহলে আপগ্রেডেশন এই বিষয়গুলো গেল, তাহলে ভেরিফিকেশান মাস্ট প্রত্যেককেই করতে হবে, ঠিক আছে? অ্যাডমিশান তোমরা প্রভিশনাল নিয়ে নাও, ফিস পেমেন্ট করো, ভেরিফিকেশানে চলে যাও, ঠিক আছে? তারপর আপগ্রেডেশন যাদের ইয়েস করা আছে, তারা পরের আপগ্রেডেশনের জন্য, অর্থাৎ আপগ্রেডেশনে তোমাদের রেজাল্ট হচ্ছে 31 অগাস্ট পাবলিশড হবে, অ্যালটমেন্ট ও আপগ্রেডেশন রাউন্ড। তো সেখানে যদি পছন্দের কলেজ পেয়ে যাও তোমরা ভর্তি হয়ে গেলে, আর যদি না পাও তাহলে ওই কলেজটাই থাকবে, সেখানে অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে? বা তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করো, তাহলে তোমাকে আবার ওই মপআপে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে, যদি সিট অ্যাভেলেবিলিটি থাকে কি না। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবে যে মপআপের দিকে কিন্তু সিট কিন্তু কমও থাকতে পারে, ঠিক আছে? তো সেই দিকটা খেয়াল তোমাদের অবশ্যই রাখতে হবে, যে তোমাদের স্কোর কত হচ্ছে বা র্যাঙ্ক কত হচ্ছে, সেই কলেজের কীরকম গেল, সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে তোমাকে কিন্তু সেই ডিসিশনটা নিতে হবে। হুটহাট করে ডিসিশন নেবে না যে আমি নেবই না, ঠিক আছে? এই বিষয়গুলো অনেকে ফেস করছে। তাহলে আপগ্রেড কলেজ পেলে সেটাতে ভর্তি হয়ে গেল, কোনো সমস্যা নেই। যদি তোমরা পছন্দের কলেজ পেয়ে যাও, তাহলেও কোনো তোমাদের একবারে অ্যাডমিশন হয়ে গেলে আপগ্রেডেশন নো করে দিলে আর কোনো তোমাদের সমস্যা নেই। আচ্ছা, এরপরে তোমাদের যে আপগ্রেডেশন বিষয়টা চলে গেল, তারপরে মহাভাবের বিষয়টা তোমাদের আসবে। মানে আপগ্রেডেশনে যে বিষয়গুলো যাওয়ার পরেই তারপরে মহাভাবের জন্য তোমাদের নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে, চয়েস ফিলিং করতে হবে। সব থেকে বড় বিষয়টা হচ্ছে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংয়ের জন্যই অনেকে কিন্তু পছন্দের কলেজ পাচ্ছে না। এটা অনেকেই আমাকে বলছে, ওরা চয়েস ফিলিংটা ভালো মতো করতে পারেনি, যে কোন কলেজে কোন বিষয়ে তারা পড়বে সেই অনুযায়ী চয়েস ফিলিংটা ভালোভাবে করতে পারে না। যাই হোক, পরের দিকে মহাপাপে যারা কলেজ পাওনি এই ফার্স্ট রাউন্ডে, পরের রাউন্ডে তোমরা চয়েস ফিলিং করবে নতুন করে, যে যে কলেজগুলোতে ভ্যাকান্সি রয়েছে সেগুলো পাবলিশড হয়ে যাবে, সেই কলেজ নাম ধরে ধরে তোমরা সেই চয়েস ফিলিংটা করবে। এবার দেখো, তোমাদের বলি যে যারা অ্যালটমেন্ট পাওয়া নেই ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে, কারণ প্রচুর কলেজ আছে। হয়তো বা তোমাদের কি বলে একটু দূরে হতে পারে, কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে, কারণ তোমাদের অ্যাপ্লিকেশানে পড়েছে অনেক কম এবং সিট অনেক বেশি রয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টা কোনো টেনশন করবে না, ঠিক আছে? তো যাই হোক, এটুকুই বললাম, তোমাদের বিভিন্ন সমস্যার কথাগুলো একটু তুলে ধরলাম। তো অবশ্যই যারা পাওনি হতাশ হবে না, পরের যে রাউন্ড ফেজ 2 সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো সকলের জন্য অবশ্যই অবশ্যই আন্তরিক শুভেচ্ছা রইল, নতুন কলেজে বা নতুন যাচ্ছ, ঠিক আছে?